ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 28 মে 2026 বৃহস্পতিবার। তুলা থেকে মীন রাশির বন্ধুদের জন্য এই ভিডিওটা থাকছে। সমস্ত ইনফরমেশন শেয়ার করব। আর একটা ভিডিও অলরেডি দেওয়া আছে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত, আগে পাবলিশ করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন যদি প্রয়োজন হয়। এই ভিডিওটাতে তুলা থেকে মীন রাশি পর্যন্ত থাকছে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দীর্ঘদিন ধরে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু। কনসালটেন্সির জন্য 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন। আর যারা হোয়াটসঅ্যাপ করবেন 9830492908 এই নাম্বারে করতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাই। তুলা রাশি বন্ধুদের জন্য কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেটা হচ্ছে, দেখুন, আপনাদের রাশি ভাবতি চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আজকের দিনটা 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 28 ডট মোটের উপরে ভালো। 8.91 তুলা রাশির রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ মোটামুটি যা দেখা যাচ্ছে। আজকের দিনে রবিদেব হচ্ছে গিয়ে আপনার 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49%, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব 44 এবং শনিদেব 94% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনটা আপনাদের স্বাস্থ্যের জায়গাটা, রোগ মুক্তির জায়গাটা তৈরি হতে যাচ্ছে। শত্রুরা পরাস্ত হবে। মন মোটামুটি ঠিকঠাক থাকলেও চন্দ্র কিন্তু আপনাকে একটু ড্যামেজ করতে পারে, একাকিত্ব চাঞ্চলতা দিতে পারে, কারণ 12% মাত্র কাজকর্ম করবে। আজকে বুধাদিত্য যোগ আছে, তবে ত্বকে অ্যালার্জিতে যারা সমস্যায় ভুগছেন না, তাদের সমস্যা হতে পারে, ত্বকের সমস্যা এবং অ্যালার্জির সমস্যা। সামগ্রিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হলেও অলসতা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। গবেষণার সঙ্গে যুক্ত যারা আছেন, স্কলারশিপের জায়গায় তা ভালো হতে যাচ্ছে। সাফল্য পাবেন আপনার পড়াশোনার ক্ষেত্রে। আজকের দিনটা চাকরি জায়গাটা বলবান জায়গা তৈরি হয়ে আছে, চাকরি প্রাপ্তির জায়গাটা তৈরি হতেই যাচ্ছে এবং যারা ইন্টারভিউ দেবেন ভালো ফল পাবেন আজকের দিনে। তবে চাকরির জায়গাটার ক্ষেত্রে বঞ্চনা চর্বিতি যোগে থাকার কারণে সহকর্মীদের সাথে কোনো প্রবলেম হতে পারে। গোপন বিষয়ে শেয়ার করতে যাবেন না, প্রবলেমে ফেসে যেতে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যারা আছেন, লাভজনক চুক্তি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। বিক্রি বাট্টা লাভ ভালোই থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে অপ্রত্যাশিত খরচ খরচা বা ট্যাক্সেশনের প্রবলেম থাকলে সেটাকে একটু দেখে চলুন। বাদবাকিটা কিন্তু ভালোর দিকে যাবে। অর্থ ব্যয় ওই জায়গাটা হয়ে যেতে পারে। অপ্রত্যাশিত কিছু ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে, তবে আর্থিক স্থিতিটা মজবুতই থাকবে বলে মনে করছি। শেয়ার মার্কেট ফাটকাতে যারা নিবেশ করেন, একদম বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনটা। মিউচুয়াল ফান্ডে বা দীর্ঘমেয়াদী কোনো ক্ষেত্রে বা ব্লু চিপ শেয়ারের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদী। আর আজকের দিনে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো পুরানো বিবাদ থাকলে তা মিটে যেতে পারে। ভাগ্য সব সুপ্রসন্ন হতে যাচ্ছে। আর গুরুজনদের আশীর্বাদ পেতে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও হতে পারে আজকের দিনে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা পূর্ণ সমর্থন পাবেন একে অপরের। আত্মবিশ্বাস ফিরে পাবেন। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, অগ্রগতি তার থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে পড়াশোনা বা স্বাস্থ্যের ব্যাপারে একটু সামান্য চিন্তা থাকলেও মোটামুটি ঠিকঠাক আছে। ভ্রমণের জায়গাটা ভালো হবে। ধর্মীয় বা পেশাগত ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ট্যাক্স ফাঁকি দিতে যাবেন না, আইনি জটিলতায় পড়ে যেতে পারেন আজকের দিনে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকলে ভালো হবে। হালকা নীল রং, ক্রিম এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 2, 6, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট সকালবেলার দিকে, বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে আলোচনা এবং আইনি জটিলতার ক্ষেত্রে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে আটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না। জিদকে প্রকাশ করা থেকে বিরত থাকুন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সামাজিক সম্মান বৃদ্ধি হবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। আটকে থাকা
আর সরকারি কাজ বা প্রশাসনিক কাজের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রভাবিত হবে, খরচ খরচার জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। ক্ষতির জায়গা তৈরি হয়ে আছে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। বৃশ্চিক রাশি বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন, এইখানটা বাঁচিয়ে দেবে আপনাকে কিছুটা, এবং 8.13 রোপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ হয়ে গেল আপনার ক্ষেত্রে। আজকের দিনে রবিদেব 34%, 12% হচ্ছে চন্দ্রদেব, মঙ্গলদেব 49%, বুধদেব 71, বৃহস্পতিদেব 74 এবং শুক্রদেব 44% এবং শনিদেব আপনার হচ্ছে গিয়ে 94% কাজকর্ম করবে। তো আজকের দিনটা আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এনার্জি কিছুটা বৃদ্ধি হলেও আপনার কিন্তু শত্রু অনেকটা বাড়বে আজকের দিনে, তার জন্য একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। চোখের সমস্যা, অনিদ্রা জনিত সমস্যা, অতিরিক্ত চিন্তার কারণে মানসিক অবস্থা দেখুন থাকতে পারে। উদাসীনতা আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চমৎকার ফল পাবেন, মেধার প্রকাশ এবং বিকাশ ঘটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটায় কঠোর পরিশ্রম করতে হবে, বুধায়িত্ব যোগ্য আছে, সেক্ষেত্রে সুনজরে পড়বেন কর্মকর্তার, উচ্চপদস্থ ব্যক্তির সুনজরে পড়তে চলেছেন। ব্যাংকিং সেক্টর, আইন, লজিস্টিক সেক্টরে যদি কাজ করেন তাহলে আজকের দিনে উন্নতির যোগ থাকছে আপনাদের। ব্যবসাতে লাভ এবং সুনাম ভালোই থাকছে, ভালো হবে। কোনো বড় ডিল করার সময় একটু দেখে নেবেন, কেন নথিপত্র যাচাই না করে সাইন করবেন না, কেন বঞ্চনা চোরবৃত্তির যোগ আছে। আর্থিক অবস্থার ক্ষেত্রে ভালো আজকের দিনটা দেখা যাচ্ছে, পৈতৃক সূত্র থেকেও প্রাপ্তির যোগ থাকতে পারে, ধন লাভের যোগ থাকছে আজকের দিনে। চিকিৎসার পেছনে এবং বিলাসবহুল দ্রব্যের কারণে কোনো কিছু ব্যয় হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। লটারি, ফাটকা, শেয়ার মার্কেটে বেশি পরিমাণে অর্থ নিবেশ করে সমস্যায় পড়তে পারেন। লোভে পাপ, পাপে মৃত্যু, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, খেয়াল রাখতে হবে। পরিবারের সাথে সকল সদস্যদের সঙ্গে সুখ শান্তি বজায় থাকছে মোটের উপরে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে জীবনসাথীর সাথে সাময়িক অহংবোধের কারণে লড়াই হতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটায় ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো, সন্তানের কেরিয়ার, লেখাপড়ার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, চমৎকার সুযোগ আসবে, ভালো হতে যাচ্ছে, তবে ক্লান্তিকর ভ্রমণ হবে। আজকের দিনে অবশ্যই আপনার লাল, হলুদ, মেরুন রং ব্যবহার করতে পারেন। 3, 7 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সকাল 9:30 থেকে 11:15 এবং বিকালবেলা দুপুরবেলা 3:15 থেকে 4:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, গোপন বিষয়ে বা আধ্যাত্মিক বিদ্যা চর্চার ক্ষেত্রে সাফল্য পাবেন। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, পুরানো কোনো বন্ধুর মাধ্যমে আজকের দিনে নতুন কর্মসংস্থান হতে পারে, লাভের সুযোগ আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব প্রভাবিত হবে, অত্যন্ত শুভ ভাব, এবং চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। আজকের দিনে 33, আজকের দিনে এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে 25 ডট নিয়ে, ডটটা কমতি আছে বটে, কিন্তু 11.69 রূপাস র্যাঙ্কিং বিশাল সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। রবিদেব 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব 44 এবং শনিদেব হচ্ছে গিয়ে 94% কাজকর্ম করবে বলছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আজকে চোখের সমস্যা, গ্যাস অম্বল, বুক জ্বালার এই সমস্যা হতে পারে। পিস্তুলা, পাইলস থাকলে সমস্যায় ভুগতে পারেন আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে, একাগ্রতা এবং স্মৃতিশক্তি প্রখর হবে। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দারুণ সাফল্য থাকছে। টেকনিক্যাল, মেডিকেল, ম্যানেজমেন্ট, এন্ট্রান্স, এই সমস্তগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা পাওয়ার যোগ থাকছে। শত্রুরা লাফালাফি দাপাদাপি করলেও তারা সাইড লাইনে চলে যাবে। ব্যাংকিং সেক্টর, লজিস্টিক, আইন এবং প্রশাসনিক ক্ষেত্রে পেশায় যুক্ত বন্ধু যদি হয়ে থাকেন আজকের দিনে সুসংবাদ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভালো হবে, নতুন ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনটায়।
এবং অর্থ ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা বকেয়া টাকা ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা থাকছে, আর্থিক দিক থেকে অত্যন্ত মজবুতি হবে। শেয়ার বাজার বা লটারির ক্ষেত্র থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটায় স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার যোগ থাকছে, যানবাহন কেনার শুভ যোগ থাকছে, মায়ের থেকে কিছুটা সাপোর্ট পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে রোমান্স বজায় থাকছে, আকাশে বাতাসে ভাসবেন, রাগ জিদ থেকে কন্ট্রোল করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা থাকছে এবং জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটায়। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। আপনার সন্তান খেলাধুলার জগতে যদি হয়ে থাকে সাফল্য পাবে এবং গর্বিত হতে যাচ্ছেন আপনি। ভ্রমণের ক্ষেত্র আজকের দিনে ভালোই আছে বলে মনে করছি, সাফল্য পাবেন। আজকের দিনটায় অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন না, তাহলে ঠকে যেতে পারেন, এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। শেয়ার মার্কেটে স্টপ লস না দিয়ে কিন্তু এগোবেন না, তাতে প্রবলেম হতে পারে। হলুদ, সোনালী এবং লাল রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। তিন, 5, 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 11টা পর্যন্ত এবং 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা আপনারা ভালো কাজগুলো করুন, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু আজকে থেকে ধর্মীয় আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অংশ নিতে পারেন, সাফল্য পাবেন। দূরবর্তী কোনো আত্মীয়র কাছ থেকে সাহায্য পেতে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। বস্ত্র অলংকার বিনোদন জগতের সাথে যুক্ত আছেন, আর্থিক লাভের মুখী দেখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আইনি জটিলতা সমাধান হতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে। মকর রাশির বন্ধুদের চিত্রা এবং সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আর এদিকে আপনি অষ্টম গ্রহের ডট পেয়েছেন 31, পজিটিভ ভাইব্রেশন থাকছে 8.93 ওপার থাকবেন, সেটা মোটামুটি পজিটিভ। রবিদেব 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব 44 এবং শনিদেব 94% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে মানসিক দৃঢ়তা বজায় থাকছে, ভালো হবে। তবে পেটের সমস্যা, লিভার এবং সুগারের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকছে, যাদের শুক্র বৃহস্পতি খুব খারাপ আছে। কেমোদ্যম দোষও আছে, মানসিক চাপ, অনিদ্রা এবং ক্লান্তিবোধ আসতে পারে আপনাদের মধ্যে। প্রাথমিক শিক্ষা অত্যন্ত বলবৎশালী জায়গা তৈরি হয়েছে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে পড়াশোনা করুন, সাফল্য হাতের মুঠোয় আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেধার প্রকাশ বিকাশ দারুণ হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি, বদলি বা নতুন কাজের সুযোগগুলো আসছে আজকের দিনে। পূর্ণ স্বীকৃতি পাবেন আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনে। সহকর্মীরা আজকের দিনে শত্রুতা করবে, সেই দিকটা একটু সাবধানে থাকতে হবে। আজকের দিনে আর্থিক লেনদেন এবং নতুন চুক্তির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আপনার বাক্য ব্যয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শুধু আর্থিক জায়গাটা আপনাদের ভালো মজবুতি স্থিতি থাকলেও পুরানো কোনো থাকবে, ভালোই হবে। পুরানো কোনো বকেয়া ঋণ আজকের দিনে আদায় হয়ে যেতে পারে, বকেয়া অর্থ আদায় হওয়ার যোগ থাকছে আজকের দিনে। তবে পরিবারের কোনো ব্যক্তির জন্য চিকিৎসার জন্য আপনার খরচ খরচা হতে পারে আজকের দিনটা। শেয়ার বাজার বা ফাটকাতে আপনি নিবেশের ক্ষেত্রে বড় ঝুঁকি আজকের দিনে নিতে যাবেন না, কিন্তু কিছু প্রাপ্তি যোগ আছে, ছোটখাটো প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা আছে। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে দেখতে পারেন। আর এদিকে নতুন জমি, গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনটা। মায়ের স্বাস্থ্যের উন্নতির দিকে যাচ্ছে। কথাবার্তার ক্ষেত্রে রুক্ষতাকে ত্যাগ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। প্রেম জীবনেতে নতুন মানুষের সাথে আলাপ হওয়ার কারণে তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তে পারেন। যারা প্রেম রোমান্সের মধ্যে আছেন আজকের দিন রোমান্টিকতার আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য জীবনে একে অপরের পূর্ণ সহযোগিতা পেতে যাচ্ছেন, কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো। সৃজনশীল কাজের সঙ্গে যদি যুক্ত থাকে সাফল্য পেতে যাচ্ছে, আপনি আনন্দিত হতে যাচ্ছেন। আজকের দিনে ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে নীল, গাঢ় সবুজ এবং ক্রিম রং ব্যবহার করতে পারেন। 5, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11:45 এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং সরকারি কাজ, কোনো আটকে থাকা কাজকর্ম আজকের দিনে সাঙ্গ হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে, ভালো হবে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে গুরুত্ব এবং মান সম্মান বৃদ্ধির যোগ থাকছে। আর হঠকারী সিদ্ধান্ত বিকালের পরে নেবেন না, রাগকে কন্ট্রোল করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, রিয়েল এস্টেট, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র, কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে যুক্ত, আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল করতে যাচ্ছেন। লাভের মুখ আপনারা দেখতে যাচ্ছেন, ভালো হবেই হবে, ভালো হতেই হবে। আর নীল গাঢ় সবুজ স্কিম কালারটা ব্যবহার করুন। 5, 6, 7 5, 6 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনটা, ভালো হবে। আর সময়টা তো বলেছি 10টা থেকে 11টা 45 মিনিট, আর 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবেই। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নবম ভাবটি চন্দ্র হয়ে যাচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 28, মোটামুটি ঠিকঠাক আছে। আর 8.91 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। রবিদেব 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব 44 এবং শনিদেব হচ্ছে 94% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে সভাপতি যেটা দেখা যাচ্ছে, আপনাদের শারীরিক ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা ভালোই থাকবে, 98% ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তবে মাইগ্রেনের প্রবলেম থাকলে অবসাদগ্রস্ত হতে পারেন, পায়ের পেশিতে টান ধরতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষা পড়াশোনার অনুকূল পরিবেশ থাকছে, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আজকের দিনটা মাইল ফলক হতে পারে। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা এবং কাজের গতি বৃদ্ধি পেতে যাচ্ছে। মিডিয়া, আইটি এবং টেকনোলজি ক্ষেত্রে যারা যুক্ত আছেন, পদোন্নতির কথা এগোতে পারে। আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যে ভালো মুনাফা অর্জনের সুযোগ থাকছে। নতুন কোনো ডিল সাইন হতে পারে। মঞ্চরচর ভীতি যোগ আছে, যেহেতু একটু দেখে শুনে সাইন টাইন করবেন। আর্থিক জায়গাটা কিন্তু ভালোভাবে উপার্জনের বিভিন্ন পন্থা পেতে পারেন আজকের দিনটায়। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে। আর এদিকে হচ্ছে গিয়ে শেয়ার মার্কেট, লটারিতে আজকের দিনটায় একটু ঝুঁকি নিয়ে দেখতে পারেন সামান্য, বেশি বেশি ঝুঁকি নিতে যাবেন না। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করেন, ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে। পারিবারিক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। বিলাসবহুল দ্রব্য বা গেজেট কেনার ক্ষেত্রে এগোতে হতে পারে আজকের দিনটা। মায়ের সাথে মানসিক বা আর্থিক সমর্থন পাওয়ার মায়ের কাছ থেকে পেতে পারেন আজকের দিনটা। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পেতে যাচ্ছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং অহংবোধের লড়াই হতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালোবান জায়গা তৈরি হয়ে আছে। পঞ্চরাচর ভিত্তিক মাধ্যম যোগ আছে, তাই প্রলোভনে পা দেবেন না। কাউকে টাকা ধার দিতে যাবেন না, প্রবলেম হবে। সাইন করার আগে কাগজপত্র দেখে এগোবেন। নীল, ক্রিম এবং হলুদ রং ব্যবহার করুন। 3, 5, 8 সংখ্যাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে 9টা 15 মিনিট থেকে 11টা এবং 4টে 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি, রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে বড় ধরনের আর্থিক লাভের সুযোগ পেতে পারেন। শত বিষয়ের ক্ষেত্রে আজকের দিনে হতকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, তাড়াহুড়ো করতে যাবেন না। দুপুরের পরে অপরিচিত ব্যক্তির থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা বিশেষ করে দরকার আছে। পূর্ব অদ্যবদ নক্ষত্রের বন্ধু, সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর এবং আইনি ক্ষেত্রে বা আর্থিক পরামর্শদাতা হিসেবে আপনি যদি কাজকর্ম করেন, আজকের দিনে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। আশাতীত সাফল্য পাবেন নিশ্চিতভাবেই বলা যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, অষ্টম ভাবটি চন্দ্র এগোবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট 37, তাহলে অষ্টক বর্গের ডট 37 মানে আপনার অষ্টম ভাব দিয়ে গেলেও আপনি কিন্তু অনেকটা পজিটিভ দিকে চলে যাবেন। এবং এই 10.23 সুপার র্যাঙ্কিং, আপনার যে নেগেটিভ এনার্জি সেটা দূর হয়ে গেল অনেকটাই। তো রবিদেব 34%, 12%, চন্দ্রদেব, মঙ্গলদেব 49%, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব 44 এবং
শনিদেব 94% কাজকর্ম করছে, বৃহস্পতিদেব এইদিকে আপনাকে এনার্জি দিয়ে দিল, শনিদেব দিল, আর ওইদিকে শুক্রদেবের এনার্জিটা পেয়ে যাচ্ছেন। চন্দ্র একটু ড্যামেজ হয়ে গেছে আপনার ক্ষেত্রে। এখন স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো যেটা হচ্ছে অলসতা এবং বাতের ব্যথায় ভুক্তভোগী হতে হবে, হয়তো অলসতার কারণে কাজে ক্ষতিও হতে পারে আজকের দিনে। অ্যালার্জি, পেটে ব্যথা, পেটের সমস্যা, মানসিক উদ্বেগ এবং অনিয়মিত খাবার দাবারের জন্য একটু সমস্যা হতে পারে আপনার পেটের। আর প্রাথমিক শিক্ষা তো অত্যন্ত অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে, আনন্দদায়ক জায়গা তৈরি হবে, মেধার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে একাগ্রতা বাড়বে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু বেগ ধরলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। টেকনোলজি, টিচার বা বিদেশ সংক্রান্ত কোনো শিক্ষার ক্ষেত্রে ভালো হবে আর কি। যারা লাইট হাউস নিয়ে যারা কাজকর্ম করেন, বা যারা হচ্ছে ওই মোবাইলে যে রিচার্জের যে টেকনোলজি আছে সেই সংক্রান্ত কাজকর্ম করেন, ভালো হবে। সুসংবাদ পেতে যাচ্ছেন আজকের দিনে। ওই সমস্ত ক্ষেত্রে যারা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, অত্যন্ত সুসংবাদ পেতে পারেন, কারণ এইটা ট্রেন্ড আছে এখন। আর চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, পদমর্যাদা বৃদ্ধি হবে, নতুন চাকরির সুযোগ আসতে পারে, ব্যবসা বাণিজ্যে বিক্রি বাট্টা বাড়বে, লাভের সংযোগটা থাকছে আজকের দিনটায়। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হবে, শক্তিশালী দিন হতে যাচ্ছে। বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যেতে পারে। লোকসানের ঝুঁকি রয়েছে, এমন কোনো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্লু চিপে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে দেখতে পারেন, ভালো দিকে যাবে বলে আশা করা যেতে পারে। পারিবারিক শান্তি এবং সমৃদ্ধি মোটের উপরে বজায় থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। প্রেম জীবনেতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, মনের মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বজায় থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির জন্য জীবনসাথীর সাহায্য পেতে যাচ্ছেন, পারস্পরিক শ্রদ্ধা বাড়বে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো, তার শিক্ষা সৃজনশীলতার ক্ষেত্রে প্রগ্রেস হতে যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে, চিকিৎসা সূত্রে ভ্রমণ হতে পারে, কাজের সূত্রে ভ্রমণের জায়গা তৈরি হয়ে আছে, বিদেশ ভ্রমণের প্রবল যোগ আছে। এই ভ্রমণে ভবিষ্যতে লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে আজকের দিনে। হলুদ, সোনালী এবং লাল রং ব্যবহার করুন। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 9:30 থেকে 11:30, এবং বিকালবেলা হচ্ছে দুপুরবেলার পরেই হচ্ছে 3:15 থেকে 4:35 পর্যন্ত সময়টা ইউজ করুন, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ব্যক্তিত্ব বাড়বে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। পারিবারিক বিষয়ে আজকের দিনে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় বড় সাফল্য পাবেন, ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে যোগা, প্রাণায়াম, মিডিয়া এবং ছোটোখাটো যারা যোগা প্রাণায়ামের ডিপার্টমেন্ট চালান তাদের ক্ষেত্রে ভালো হবে ভীষণভাবে। এছাড়া যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ছোট ভাই বোনের থেকে সাহায্য পাওয়ার একটা সুযোগ থাকছে। আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে আর্থিক লাভ ওঠানোর সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এতে যোগাযোগ করতে পারেন। এছাড়া কল ডাইরেক্ট করতে পারেন 6291623852 এই নম্বরে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।